আমরা জন্মের পর থেকে বুঝার পর থেকে শুনে আসছি যে নারী কম পায়, এটা নাকি নারী ঠকেছে। অথচ নারী কম পেয়েও যে নারী জিতেছে এটা পাগলরে বুঝাবে কে? আরে বাচ্চা যদি দুইটা থাকে, একটা 18 বছর ভার্সিটিতে পড়ে আর আরেকটা হলো 4-5 বছর এখনো প্লেতে বা ওই নার্সারিতে পড়ে, দুই বাচ্চারে খরচকে সমান দেয়? আপনি সমান দেন? আরে দেন নাকি? বড়টারে ডেইলি হাত খরচ দেন 100, 200, 500, আর ছোটটারে দেন 5 টাকা, 10 টাকা, 15 টাকা। তা অনেক সময় এটাও দেন না, আপনি নিজে কিনে দেন, মজা টজা কিনে দেন, ওই টাকাটাও দেন না। এখন যদি ছোটটা আন্দোলন শুরু করে, আরে বৈষম্য হচ্ছে, এই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না, সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিভাবে? হয়তো আমারে যা দাও বড়টারেও তা দাও, অথবা বড়টারে যা দাও আমারও সেটা দাও, হয়তো আমারটা বাড়াও না হলে তারটা কমাও। এই দাবি করলে মানার সুযোগ আছে? কারণ বড়টারে যদি ডেইলি 5 টাকা দেন ওর কিছুই হবে না, রিক্সা ভাড়াও হবে না। আর ছোটটারে যদি ডেইলি 500 টাকা দেন, ওরে আর মানুষের মতো মানুষ হয়তো কোনোদিনই বানাতে পারবেন না। তাহলে কখনো কম বেশি হলেই এতে ফায়দা বেশি হয়। কারণ সাম্য এক জিনিস, ন্যায্যতা এক জিনিস। ইসলাম ন্যায্যতার কথা বলে, সাম্যের কথা বলে না। আর সব জায়গায় সাম্য তো চলবেই না। যদি সব জায়গায় সাম্য চলে, আমি যদি দাবি করি মাহফুজ আলম উপদেষ্টা হয়ে যা যা পায় আমি আলী হাসান ওসামাকেও তা তা দিতে হবে, লোকে হাসবে না? লোকে বলবে আরে এখানে সাম্যের কথা চলবে না, ন্যায্যতার কথা চলবে। তার জায়গায় সে যে সুবিধা পাচ্ছে, যে পয়সা পাচ্ছে সেটা ন্যায্য, আর আপনার জায়গায় আপনি যেটা পাচ্ছেন সেটা ন্যায্য। তাহলে ন্যায্যতার শিক্ষা ইসলাম দিয়েছে, সব জায়গায় সমতার শিক্ষা ইসলাম দেয়নি। কারণ সমতা ন্যায্যতা এক কথা না রে ভাই, বরঞ্চ কখনো বেশকমের মধ্যেই ন্যায্যতা প্রকাশ পায় এবং সমতা করতে গেলে সেখানে ঝামেলা লেগে যায়। এজন্য ইসলামে তালাক দেওয়ার অধিকার দিয়েছে কারে? কে জানেন না আপনারা? নারীকে দিয়েছে। নারী তালাক নিতে পারে, দিতে পারে। স্বামী যদি তাকে তালাক দেওয়ার অধিকার দিয়ে রাখে, সে নিতে পারে, তাও দিতে পারে না, নিজের উপরে নিজে নেয়, স্বামীরা দিতে পারে না। কেন? এখন যদি আপনি প্রশ্ন তুলেন এই দেখ দেখ নারীকে ঠকিয়ে দিয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে নারীকেও তালাকের অধিকার দিতে হবে। একইভাবে পুরুষ 4 বিয়ে করতে পারে, তাহলে নারীরাও 4টার সুযোগ দিতে হবে। আপনি চিন্তা করেন, এগুলো হলে দেশে পরিবার আর সমাজ টিকবে? কারণ নারীর যদি তালাকের অধিকার দেওয়া হয়, সংসারে 1 মাসও টিকবে না। রাগের মাথায় ইমোশন, নারীর ইমোশন তো আরো বেশি, পুরুষের চাইতে তার ফিতরত আরো বেশি সেন্সিটিভ, আরো বেশি সেন্সিটিভ। সহজেই অনেক সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেটার জন্য পরে তাকে পস্তানো লাগে। এজন্য ইসলাম বলে দিয়েছে মর্যাদা বেশি হলো মায়ের, কিন্তু কথা শুনতে হয় বাপের। এটা অনেকে জানে না। নবী কিন্তু 3 বার মায়ের কথা বলেছেন। মায়ের মর্যাদার কথা বলতে গিয়ে 1 নম্বরে মা, 2 নম্বরে মা, 3 নম্বরে মা, 4 নম্বরে হলো এই নিরীহ অসহায় বাবা। বাবার সিরিয়াল 4 নম্বরে, 1, 2, 3 সব মায়ের দখলে। তো কথা শোনার প্রসঙ্গ যখন আসবে, তখন বাপ আদেশ দিল একটা, মা দিল আর একটা, হতে পারে না? বাপ দিল একটা, মা দিল আর একটা, দুইটাই বৈধ, কিন্তু আপনি কোনটা করবেন? ওই ক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে বাপেরটা শুনতে হবে। আনুগত্য বাপের, তবে মর্যাদা বেশি হলো মায়ের, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে বাবা। কেন? কারণ বাবার সিদ্ধান্ত যেমন হয়, মায়ের সিদ্ধান্তগুলো অনেক সময় এমন হয় না। এক একটা মহিলা কখনো প্রতিশোধ পরায়ণ হয়ে পুরো দেশ আর জাতিরেও ধ্বংস করতে ভাবে না। তার ভেতরে ক্ষোভ আছে, তার ভেতরে রাগ আছে, তার পরিবারের সাথে কি হয়েছে, স্বজন হারানোর বেদনা তার চাইতে কে বেশি বোঝে। ওই এক নিজের ভেতরের ইমোশনের কারণে গোটা দেশটারে জেলখানা বানাতে পর্যন্ত বুকটা বাঁধে না। তো দেখা যায় নারীর সিদ্ধান্ত অনেক সময় একটু ঝামেলা হয়। এই যে এখন স্লোগান দেয় না, মাই বডি মাই চয়েস, আমার শরীর আমার সিদ্ধান্ত, এই কথাও আছে ওই কমিশনের সিদ্ধান্তের ভেতরে, পরামর্শের ভেতরে। আরে পাগল, দুনিয়ার কারো শরীরই তার চয়েস মানে না রে ভাই। আমাদের প্রত্যেকের শরীরের নিজস্ব একটা শৃঙ্খলা আছে, একটা নিয়ম আছে। একদিন শরীরে এলোমেলো কইরা চালায় দেখবেন অসুস্থ হয়ে গেছেন। যেমন শরীরের নিয়ম, এই টাইমে ঘুমায়, এই টাইমে খায়, এই টাইমে গোসল করতে, এভাবে অভ্যস্ত। কিডনি একটা নিয়মে চলে, হার্ট একটা নিয়মে চলে, লিভার একটা নিয়মে চলে, ব্রেইন একটা নিয়মে চলে, প্রতিটা অর্গান একটা নিয়মে চলে। আপনি নিয়মের ভেজাল লাগায় দেখবেন আপনি শেষ। কিভাবে জানি আপনি অসুস্থ হয়ে গেছেন। কারো বডি তার চয়েস না, সবকিছু একজনের চয়েস। তিনি কে? প্রকৃতি যেমন আল্লাহর আদেশে চলে, আল্লাহর ইচ্ছায় চলে, বান্দাও যখন নিজেকে পারবে আল্লাহর ইচ্ছার সামনে সঁপে দিতে, তখনই তারে মুসলমান বলা হবে। আর নিজের ইচ্ছায় যদি চলতে চায়, ও শেষ, জাতি শেষ। এই যারা অবাধ যৌনতায় মেতেছে, আগামীকাল ঢাকায়ও এই নারীবাদীরা এক আন্দোলন করবে, নারী মৈত্রী আন্দোলন। এর মধ্যে অন্যতম দাবি হলো ওদের এটা, ওই শাহবাগীরাও আছে এই আন্দোলনের নেতৃত্বে, অন্যতম দাবি এটা, নারীদেরকে অবাধ যৌনতার স্বাধীনতা দিতে হবে।
অথচ অবাধ যৌনতা যদি সমাজে ছড়িয়ে যায়, এতে পুরুষেরও লাভ নেই, নারীরও লাভ নেই। ওরা এমন এক আযাব আক্রান্ত হবে। এক নম্বরে সবার আগে হলো ওই ফার্মেসিগুলোতে বিশেষ জিনিসের ওষুধের সেল বাড়বে, আর কয়দিন পরে সবাই গিয়ে হার্বাল ডাক্তারের চেম্বারে সিরিয়াল দিবে। পুরো ঢাকা শহর এখন দেখেন না হার্বালের বিজ্ঞাপনে ভরা, কলিকাতা হার্বাল আর কি কি হার্বাল। এত হার্বালের বিজ্ঞাপন কেন? যদি রোগী না যায় তাহলে ওরা কি করে? এমনকি রাস্তাঘাটে মাঝে মাঝে মাইক নিয়ে ওষুধ বেচে না, রেল স্টেশনে বিভিন্ন জায়গায়, ওখান থেকেও মানুষ ওষুধ কেনে। তার মানে সমস্যা বাড়ছে। শয়তানি যত বাড়বে সমস্যাও তত বাড়বে। খালি আখেরাত না, দুনিয়াও তোমার পচবে। এমনকি বিয়া করার পর বউয়ের হাতে ঝাড়ুর বাড়ি খাওয়া লাগবে। মানুষ যদি নষ্ট হয় কখনোই সে শান্তিতে থাকতে পারবে না। আখেরাত তো আখেরাত, দুনিয়া তো না। কোন মদখোর শান্তিতে আছে বলেন? কোন ঘুষখোর শান্তিতে আছে বলেন? কোন দুর্নীতিবাজ শান্তিতে আছে বলেন? আরে পয়সা থাকলেই শান্তি হয় না রে ভাই। কত পয়সাওয়ালারা ইন্ডিয়ায় গিয়ে লুকায় আছে, কত পয়সাওয়ালারা কোনোদিন পয়সা ফেরত পাবে কিনা আল্লাহ ভালো জানে। অপরদিকে কত গরিব মানুষ রাতের বেলায়ও সুন্দর করে গাছতলায় শুয়ে আছে, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। তাহলে পয়সা আর সুখ এক জিনিস না। সুখ আসবে তখন জীবনে, ইসলাম আসবে যখন। ইসলাম মানেই শান্তি। ইসলাম কিসের ধর্ম? আরে কিসের ধর্ম? তো ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়। যেখান থেকে মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয়। এই দেশ থেকে ধীরে ধীরে ইসলাম মাইনাস করা হচ্ছে, যার কারণে চারদিকে অশান্তি আর অশান্তি আর অশান্তি ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরও যদি বলেন চলেন তাহলে সবাই মিলে ইসলাম কায়েম করি, বলবে না না হুজুর, এইটা তো করা যাবে না। এইটা করলে আব্বু রাগ করবে, এইটা করলে আব্বু মাইন্ড করবে। ওদের আব্বু, কারো আব্বু আমেরিকা, কারো আব্বু ইন্ডিয়া, কারো আব্বু চায়না, রাশিয়া। ওরা তো চায় না ইসলাম কায়েম হোক। ও মানে ইসলাম মানে শান্তি। ইসলামের কোন বিধানটা অশান্তি বললে বলেন আমারে? কোন বিধানটা অশান্তি বলেন? তো সব যদি শান্তিই হয়, যেমন অর্থনীতিতে যদি ইসলাম কায়েম হয়, সুদ ঘুষ থাকবে? আচ্ছা, সুদ থাকলে কি শান্তি থাকে? না সুদ না থাকলে শান্তি থাকে? দেশের অধিকাংশ মানুষ তো গরিব মানুষ, অধিকাংশ মানুষ গরিব। এই ঋণ যখন নেয়, সুদি চুক্তিতে নেয়, এতে গরিবের খুব লাভ হয়, তাই না? গরিবেরও লাভ নেই, সমাজেরও লাভ নেই, কারো কোনো লাভ নাই। এই সুদ, এই ঘুষ, এই দুর্নীতি, এই জুলুম, এই দুঃশাসন, এগুলোতে কোনো লাভ নাই। ইসলাম তো এগুলোর বিরুদ্ধেই কথা বলে। তো বলেন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, বিচার আচারে, আইন কানুনে, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, চল সব জায়গায় ইসলাম কায়েম করি, বলবে না না এইটা কায়েম করা যাবে না। ওদের কাছে ইসলাম নাই, এতে কোনো সমস্যা না। কোরআনের শাসন নাই, এতে কোনো সমস্যা না। ওদের সমস্যা হলো জাতীয় সঙ্গীত ঠিকভাবে গাওয়া গেল কিনা।